আসসালামু আলাইকুম। আমি আজকে কচুর লতি রান্না করব আর কাঁঠালের বিচি। তাই আমি একটু ভাপিয়ে নিয়েছি কচুর লতিটা আর কাঁঠালের বিচিটা। ভাপিয়ে বলতে একটা বলক দিয়ে নামিয়ে নিয়েছি। এটার সাথে যা দিব, এখানে আছে নারকেল বাটা আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় কড়াইটা আগে বসিয়ে নিচ্ছি। এখানে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি এখন রসুন আর পেঁয়াজটা দিয়ে দিব। এটা ভালো করে একটু ভেজে নিব। এটা খেতে এতটাই ভালো লাগে নারকেল বাটা দিয়ে রান্না করলে। মাছ আর মাংস থেকে বেশি ভাত খাওয়া যাবে। আর এটা চিংড়ি মাছও দেওয়া যায়, কিন্তু আমি চিংড়ি মাছ দিলাম না। চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা, লেঞ্জা দিয়েও রান্না করা যায়। পেঁয়াজটা একটু হালকা লাল হয়েছে, তাই এখন একটু পরিমাণে আদা রসুনটা দিয়ে দেব। অল্প পরিমাণে দিয়ে দিব সব মশলাগুলো। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতন। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব নারকেল বাটাটা। নারকেলটা পুরোভাবে মিল করি নেই, আধা বাটা করেছি। নারকেলের চাবান যদি পড়ে, দাঁতের মধ্যে কামড় পড়লে কিন্তু অনেক ভালো লাগে। নারকেলটা ভালো করে কষিয়ে নেব। দেখুন নারকেলটা কষানো হয়ে গেছে, তেল উঠেছে। এখন আমি কচুর লতি আর কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আগে কষিয়ে নেব। দেখুন তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। অতটা পানি লাগবে না, খুব কম পানি দিব। পানিটা দিয়ে দিলাম, কারণ কাঁঠালের বিচিটা আর লতিটা সিদ্ধ হতে যতটুকু লাগে। দেখুন এই পরিমাণে পানি দিয়েছি, আর লাগবে না। এখন আমি এটা একটু জালটা কমিয়ে আমি এখন এটা ঢেকে রেখে দেব। দেখুন বলক এসে গেছে। এখন আমি কাঁচামরিচ চারটি দিয়ে দিলাম। দেখুন কালারটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালারটা দেখা যাচ্ছে। দেখুন তেল উঠে গেছে, লতিটাও হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এভাবেই মাখা মাখা করে রাখবো। দেখুন এই যে নামিয়ে নিলাম কচুর লতিটা। কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। এটা একটা খুবই টেস্ট লাগে নারকেল বাটা দিয়ে রান্না করলে। আর সাথে যদি থাকে কাজি লেবু, কাজি লেবু দিয়ে কিন্তু লতিটা দিয়ে ভাত খেতে অনেকটাই খুবই ভালো লাগে। বন্ধুরা এইভাবে রান্না করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যারা নতুন দেখবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।